এক নারী আর এক নারীর দিকে তাকালে মনে হয় যেন সাপে কামড়াইতেছে, এমন ভাবে তাকায়। হ্যাঁ, এক নারী আর একজনকে এমন ঈর্ষা করে যে পারলে তাকে তার দাসী বান্দি বানিয়ে ফেলে। তো শর্মিষ্ঠা আর দেবযানীর কাহিনীটা এরকমই। দুইজন খুব ভালো বান্ধবী ছিল, কিন্তু একদিন তারা স্নান করতেছে। তো তখন তো সরোবরে স্নান করতেছে, সব জামা কাপড় সবাই খুলে রেখে আর কি। এ সকল অন্যান্য বান্ধবী নিয়ে ধরা হয় যে 1000 বান্ধবী ছিল এটার, শর্মিষ্ঠার, যেহেতু সে রাজকন্যা, বৃষপর্ব, দৈত্যরাজ বৃষপর্বর কন্যা যেহেতু শর্মিষ্ঠা, তার 1000 দাসী ছিল আর কি, সখী সাথী দাসী মিলে। আর হচ্ছে তোমার ছিল, আর দৈত্যদের যে অস্ত্রগুরু বা গুরু, তার নাম হচ্ছে শুক্রাচার্য। শুক্রাচার্যর মেয়ে হচ্ছে এ দেবযানী। তো এরা জামা কাপড় খুলে রেখে একটা সরোবরে বা যাকে গোসল মানে স্নান করতেছে। তো তারা তো অপূর্ব সুন্দরী, সুন্দরী না, কি কও, তোমার মতো সুন্দরী। হুম। এখন দেবরাজ ইন্দ্র, এই বাবু পবন, এরা আবার এই দেখছে যে সুন্দরী মেয়েরা গোসল করতেছে জামা কাপড় খুলে রেখে। এই দেখে তো দেবতাদের তো আর একটু মাঝে মাঝে স্বভাব টভাব আছে, সুন্দরী মেয়েদের সাথে মানব রূপ ধরে তাদের পেটে সন্তান দিয়ে দেয়, কিংবা আরো অনেক কিছু করে ফেলে আর কি। তো এবার আর তারা ওই কাজ করে নাই, কছে কি সব জামা কাপড় আলোয় দিয়েছে আর কি। ওটা সমস্ত জামা কাপড় বাউরে বলছে যে তুই সমস্ত জামা কাপড় উড়াই নিয়ে যাও, উড়াই নিয়ে দূরে নিয়ে আলোয় জ্বালায় দিছে আর কি, একটা এখানে ছিটানো একটা ওখানে ছিটানো। অর্থাৎ গোসল করে উঠেই বা স্নান করে উঠেই যদি জামা কাপড় পরতে পারতো, তো এবার আর পরতে পারবে না, কারণ জামা কাপড় তো স্বর্গের দেহ, তারা আলোয় জ্বালায় দিছে আর কি, এলোমেলো করে দিয়েছে, বাতাসে উড়াই নিয়ে গেছে আর কি। এবার দেবযানী, শর্মিষ্ঠা এবং তার সখীবৃন্দ, অন্যান্য সখীবৃন্দ মানে করছে, স্নান করে ওঠার পরে দেখে জামা কাপড় তো নাই। জামা কাপড় একটা এদিকে একটা ওদিকে ছড়ানো ছিটানো। তো তখন হয়তো সবার জামা কাপড় একই রকমের ছিল, দেবযানী ভুল করে শর্মিষ্ঠার জামার কাপড় পরে ফেলছে। পরে ফেলার পরে শর্মিষ্ঠা গোসল করে উঠে, স্নান করে উঠে এসে দেখে কি তার জামা কাপড় পাচ্ছে না। এখন তার চোখ পড়ছে দেবযানীর দিকে, দেখে দেবযানী দেখে যে কি বলে যে দেব দেবযানী আমার জামা কাপড় পরে আছে, শর্মিষ্ঠা দেখতেছে, মানে একই তো সবাই উলঙ্গ অবস্থায় আছে, মাথাটা তো এমনিতেই গরম, লজ্জা সরম চারপাশে গিয়ে দেখে ফেলে, দুষ্টু পোলাপানের তো অভাব নাই। শর্মিষ্ঠা গেছে রাগে, এই তুই আমার জামা কাপড় পরছিস, আমার জামা কাপড় আমি পাচ্ছি না, তোর কত বড় সাহস। এই দুই এক কথায় ইয়ার সাথে বাদানুবাদ, ঝগড়া লাগিয়েছে, বুঝছো, দেবযানীর সাথে দুইজনে কঠিন ঝগড়া। এক এক কথা এরকম বলতে বলতে তো জামা কাপড় খুলে দিচ্ছে না ওকে, যেহেতু জামা কাপড় এক সেট পাইছে আর এক সেট পাচ্ছে না, তো সনুষটাও জামা খুলে দিচ্ছে না। এবার দেবযানী কিছু কড়া কথা বলে ফেলছে। হ্যাঁ, তুই আলো আমার বাবার আশ্রিতা, তোর তুই আর তোর বাবা, তুই আশ্রিতার মেয়ে হয়ে আমার জামা কাপড় পরিস, তোর কত বড় সাহস। শর্মিষ্ঠা এলো রাজার, বিশ্বপর্ব রাজা, দৈত্যরাজের পুত্র, আর এ এলো অস্ত্রগুরু সেনাপতি। হ্যাঁ, একজন রাজা একজন এলো গুরু। শর্মিষ্ঠা তাই বলছে, এই বেটা, মানে একদিন একজন কিন্তু উলঙ্গই আছে, জামা কাপড় তো বাউ উড়ে নিয়ে গেছে আর কি। তুই আমাদের আশ্রিতা, তা আমাদের ভাত খাস, তুই আমার নির্দেশ মানিস না, আমার জামা কাপড় আমারে দিস না। হুম, এই কথা বলিছে, এই কথা তো, এই কথা বলে ঝগড়া লাগায়, এই সেই লাগার পরে দেবযানীর ঠেলা দিয়ে একটা কূপ ছিল আগে, যেখানে পানি ধারে কূপর ভেতর ফেলাইতেছে।
হেলাই দিয়ে এরা চলে আসছে। হ্যাঁ, ঝগড়াঝাটির এক পর্যায়ে দেবযানীরে ঠেলা মেরে কূপের ভেতর ফেলে দিয়ে চলে আসছে, বুঝো মেয়েদের ঝগড়া। এরা চলে আসছে। এখন এরা স্নান করে রাজপ্রাসাদে চলে আসার পরে কাউরে কোনো কিছু বলে নাই, চুপচাপ আছে। এখন দেবযানী সেখানে পড়ে চিৎকার চেঁচামেচি করতেছে, এখন সেই জঙ্গলের ভিতরে, কেউ তো শোনে না। তখন এক রাজা মৃগ করতে অর্থাৎ হরিণ শিকার করে যাচ্ছিল, তার নাম হলো যাজতি। সে ওখান দিয়ে যাচ্ছিল, দেখে যে কি ব্যাপার, কোথা থেকে একটা নারী চিৎকার করছে। কৌতূহলবশত যায়, দেখে যে একটা কূপে পড়ে আছে, কেটা যাজতি, ইয়া শর্মিষ্ঠা পড়ে আছে, দেবযানী পড়ে আছে। তাহলে দেবযানী যদি পড়ে থাকে, এখন তারে সেখান থেকে উদ্ধার করছে। হুম, উদ্ধার করার পরে দুইজনের সাথে পরিচয় হয়েছে, যে আমি, এ বলছে আমি যাজতীয়, বলছে আমি দেবযানী, আমি দৈত্যদের গুরু, শুক্রাচার্যের কন্যা। হুম, তো এই এই এদের রূপ দেখে আবার ফিদা হয়ে যায় আর কি। অনেক সময় রাজারা বনবাসী বা বনের যে সব সেই বনবাসী কন্যাদের রূপ দেখে তারা অনেক রাজারা ফিদা হয়ে যায়, যে আমার অন্তপুরে তো এরকম সুন্দরী নারী নাই। মানে বিয়ে করার একটা মনের বাসনা, ভোগ করার একটা মনের বাসনা পরের নারী দেখলে প্রাচীন রাজাদের মনে জেগে উঠতো, এখন কি জেগে ওঠে কি না। তো এরকম, যা হোক, এ যাত্রায় কোনো কিছু হয় নাই। ওরকম কোনো কিছু ঘটনাই, শুধু উদ্ধার করে দিছে। এবার ইয়ে করছে, দেবযানী তো কানতে কানতে আইছে তার পিতা শুক্রাচার্যের কাছে, আসে সব কাহিনী বলছে। বলছে যে এখন মেয়ে এমন ভাবে কান্না করতেছে যে শর্মিষ্ঠা আমারে বলছে আমরা তাদের ভাত খাই, তাদের আশ্রিতা হয়ে থাকি, সে আমারে এরকম এরকম বলছে, আশ্রিতার কন্যা বলছে। এখন শুক্রাচার্য হচ্ছে দৈত্যদের গুরু। হুম, যে দেবতা এবং দৈত্যদের যে আজন্ম শত্রুতা, সেই শত্রুতার অস্ত্রগুরু হচ্ছে কেডা, মানে দেবতাদের গুরু বৃহস্পতি, আর এদের গুরু শুক্রাচার্য। তো মেয়ের এরকম কান্নায় মেয়ে তো আর থামতেছে না, এমন বাবা হিসেবে নিশ্চিত বিচলিত হয়েছে। এখন বলছে যে তুমি কি চাও মা, কি হলে তুমি ঠান্ডা হও। সে বলছে শর্মিষ্ঠাকে তার সঙ্গী সাথী সহ আমার দাসী করে দিতে হবে। সে যদি আমার দাসীগিরি করে সারা জীবন, দেবযানী বলছে যে শর্মিষ্ঠা যদি সারা জীবন আমার দাসীগিরি বান্দিগিরি করে, তার সঙ্গী সে তার যে 1000 কিংবা 2000 দাসী আছে সবাই নিয়ে, তাহলে আমি ঠান্ডাবো, না হলে এই রাজ্যে থাকবো না, আমাদের চলে যেতে হবে, তুমি চলে চলো, বাবা আমরা এনে থাকবো না। বুঝছো কাহিনীটা? মেয়ের কান্না দেখে আর থামে না, কোনোভাবেই মেয়েকে ঠান্ডা করতে পারতেছে না। তো বাবা মেয়ের মেনে নেছে মেয়ের প্রস্তাব, যায় বিশ্বপর্বরে বলছে যে তুমি তোমার কন্যা আমার কন্যাকে মেরে ফেলতেছে, এটা তুমি বিচার করতে হবে। আমি যেখানে আমার মেয়ে থাকবে না সেখানে আমি থাকবো না। হুম, নারী হত্যা মহাপাপ, নারী হত্যার কোনো, তোমার মেয়ে তো আমার মেয়েকে মেরে ফেলতে চাচ্ছিল, এই নারী হত্যা মহাপাপ, এর পাপ সত্য পুরুষ ধরে ভোগ করতে হয়, এরকম অনেক কিছু করছে। বলার পরে বলছে আমি চলে যাচ্ছি, তোমার রাজ্যে থাকবো না। বিশ্বপর্ব আর কি করবে, বিপদে পড়ে গেছে। বিপদে পড়ে তার এই শুক্রাচার্য বলছে গুরুদেব আপনি থাকেন, আমি মেনে নিচ্ছি। সে তার কন্যা শর্মিষ্ঠাকে যে বলছে, শর্মিষ্ঠা পিতার রাজ্য, এবং এখন দস্তরগুরু যদি চলে যায় তাহলে তার রাজ্য দখলে যেতে পারে। হ্যাঁ, রাজ্য দখলে যেতে পারে। সে এরকম, মানে গুরুদেবকে তো তখন অনেক সম্মান টম্মান করতো। তো শর্মিষ্ঠা মানিয়ে নিছে, পিতার আদেশ মেনে নিয়ে সে তার 2000 বা 1000 দাসী সহ দেবযানীর দাসী হয়েছে। শর্মিষ্ঠা খুব খুশি যে এক মেয়ে আর এক মেয়েকে দাসী বানাইছে। হ্যাঁ, ঘনিষ্ঠ বান্ধবী থেকে দাসী হয়ে গেল। এবার দিন যায়, রাত যায়। হ্যাঁ, আবার শর্মিষ্ঠা এবং কচ এবং দেবযানীর একটা বিখ্যাত প্রেমের কাহিনী আছে। এটা আর একটা ভিডিও তোমার শুনাইছি না আমি, গল্পটা, এই গল্পটা তো এরকম। এখন এই যাজতি রাজা আবার আর একদিন মৃগয়া করতে এসে আবার শর্মিষ্ঠার সাথে দেবযানীর সাথে দেখা। হুম,
দেখা হলে দেবযানী এবার, দেবযানী তখন নতুন নতুন শাখা খাইছে এটার কাছ থেকে, কসের কাছ থেকে। কস তাকে বিয়ে করে নাই, স্বর্গ থেকে যে আসছিল শুক্রাচার্যের কাছে মৃত্যু সঞ্জীবনী বিদ্যা শিখতে, তার কাছ থেকে সেই কস তাকে বিয়ে না করে শাখা দিয়ে চলে গেছে। দেবযানী নতুন নতুন শাখা খাইছে, মনে তো বড় কষ্ট, মনে বড় কষ্ট। কার বুকিতে মাথা রেখে ঘুমাও সুখের ঘুম। হুম এরকম অবস্থা আর কি এখন দেবযানীর। তো সেই জাজুতির সাথে আবার দেখা হলে সে জাজুতির ডাইরেক্ট গিয়ে বিয়ের প্রস্তাব দিছে, যে তুমি আমার একদিন জীবন বাঁচাইছিলে, এখন তুমি আমাকে বিয়ে করো। আমার এই যে 1000 দাসী আছে, 2000 দাসী আছে, এদের সহ তুমি আমাকে পাবে। আমি দৈত্যের দৈত্যদের গুরু শুক্রাচার্যের কন্যা। তো এখন ইয়া ওই জাজতি তো ওর পিতার ভয়তে, শুক্রাচার্যের ভয়তে রাজি হচ্ছে না। তো বলছে যে তুমি আর পিতা যদি অনুমতি দেয় তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। তো বলছে ঠিক আছে চলো আমার পিতার কাছে চলো। জাজতি এক পক্ষে জোর করে নিয়ে গেছে দেবযানী। যাওয়ার পরে পিতাকে সে রাজি করাচ্ছে, যেহেতু সে এক ব্যাপারে এক মেয়ে, একটু একরোখাই। হ্যাঁ হ্যাঁ দেবযানী, হ্যাঁ দৈত্যদের গুরু শুক্রাচার্যের মেয়ে। এখন কিন্তু পিতা তো সবকিছু বোঝে, মেয়ে না বুঝলেও পিতা দেখতেছে যে এই রাজুতি হলো রাজা, আর তার মেয়ে দেবযানী, তার সাথে আছে অপূর্ব সুন্দরী শর্মিষ্ঠা, আরো অপূর্ব সুন্দরী 2000 দাসী। কখনো না কখনোই জাজতির চোখ এই দাসীদের উপরে কিংবা শর্মিষ্ঠির উপরে পড়বে এবং একটা অঘটন ঘটেই যেতে পারে। এই জন্য এটাকে সতর্ক করছে। এই তোমার কি নাম বললাম, দেবযানীকে সতর্ক করছে, কিন্তু দেবযানী তারপরেও মানে নাই। তাও পিতার কন্যার আবদার মেনে নিতে হচ্ছে, জাজতের সাথে বিয়ে দিছে। কিন্তু বিয়ের সময় একটা শর্ত দিছে শুক্রাচার্য জাজতিকে, তার জামাইকে, মেয়ের কন্যা জামাইকে, যে তুমি কথা দাও কখনো তুমি এই যে যে দাসী আছে শর্মিষ্ঠা দেবযানীর, এবং তার 1000 যে দাসী আছে, আরো অপূর্ব সুন্দর যে দাসী আছে, এদের দিক কখনো তুমি তাকাবা না, এদের সাথে কোনো অবৈধ যৌন সম্পর্ক করবা না, এদের কোনো সময় ভোগ করবা না। ভোগ করলে তুমি তোমার সারা শরীর জড়ায়, অর্থাৎ অসুখে ভরে যাবে। এমন কি করা যাক, জাজতি কথা দিছে যে আমি কখনো শর্মিষ্ঠা কিংবা তার যে দাসী আছে এদের সাথে কোনো সম্পর্কে জড়াবো না, এদের সাথে ঘুমাবো না, এদের পেটে বাচ্চা দেবো না। তাও এদের বিয়ে হয়েছে। বিয়ে টিয়ে হওয়ার পরে শর্মিষ্ঠা এবং অন্যান্য দাসীদের নিয়ে দেবযানী শ্বশুর বাড়িতে যেয়ে সুখে সংসার করতেছে। সুখে সংসার করে, এদিকে একটা ছেলে হয়েছে। এবার শর্মিষ্ঠা একটা নারী, সুন্দরী নারী, রাজকুমার, সে এখন দাসীগিরি করতেছে। তারও তো দেহের একটা জ্বালা আছে, একটা যৌবন আছে, তারও তো মনে অনেক কিছু চায়, অনেক কিছু দেখে। দেখবো ঐশ্বরিয়া রায়ের একটা সিনেমা আছে না, চোখের বালি, বান্ধবীর বরের সাথে কাজ করে হেলাইছে, তো ওই অবস্থা। এখন সে তার বান্ধবীকে দেখে, স্বামীর সাথে রঙ্গলীলা, ভালোবাসা, জড়াজড়ি করে, তারও তো মনে কিছু চায়, কামনা বাসনা জেগে ওঠে। একদিন জাজতিকে সে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলাইছে শর্মিষ্ঠা, যে আমি তো আর পারছি না, এসব দেখে আমারও তো ভালোবাসতে ইচ্ছে হয়। বনের ভিতরে, জঙ্গলের ভিতরে, মানে রাজবাড়ির ভিতরে, যে কোনো জায়গায়, কাননে, ফুলের বাগানে এরকম প্রস্তাব দিয়ে ফেলেছে, বুকের উল্লাস সরে গেছে, এরকম সামথিং আর কি। মানে বাউল সখার সাহায্যে অনেক কিছু হয়েছে। জাজতি তো রক্ত মাংসের মানুষ, সবাই তো, তার মনেও ভালোবাসা জেগে উঠছে। যেমন একটা সুন্দরী মেয়ে, যৌবন বৃথা যায়, আমি রাজা থাকতে, এটা তো মানে নেওয়া যায় না। হুম আমি থাকতে আমার রাজ্যে যৌবন বৃথা যায়, এটা তো মানে নেওয়া কঠিন। যা হোক, হয়ে গেছে গা। হ্যাঁ,
গোপনে গোপনে কার ঘরে কে চুরি করে, চোর ঢুকে গেছে আর কি, চোর ঢুকে সবকিছু চুরি করে ফেলাইছে। এদিকে এরা শর্মিষ্ঠাও গর্ভবতী হয়ে গেছে, গর্ভবতী শর্মিষ্ঠাও একটা ছেলে সন্তান প্রসব করছে। একদিন দাসীর সাথে এটার দেখা, দেবযানীর সাথে শর্মিষ্ঠার দেখা। এখন এও ছেলে কোলে, এও ছেলে কোলে, বলে এই তুই দাসী হয়ে ছেলে পেলি কোথায়? বলতেছে আমার এক ঋষি এই ছেলে দেশে। হুম, প্রাচীনকালে তো ঋষিরা মেয়েদের কোলে এরকম ছেলে দিতই। শর্মিষ্ঠা কে ঋষি পুরুষ ছেলে দিছে, সে তো রাজবাড়িতে থাকে না, বাইরে থাকে। দেবযানী আর কোনো কিছু বলে নাই তখন। এদিকে যাজতি তো এরার সাথেও সংসার করতেছে, দেবযানীর সাথেও ঘরে সংসার করে, আর শর্মিষ্ঠার সাথে বাইরে সংসার করে। অর্থাৎ এক তরফ সে ঘর আলি, এক তরফ সে বাহির আলি। ও বলে মেয়ে আ যাও, বলে বিয়ে আজি। হুম। এদিকে দেবযানীর আর একটা ছেলে হয়েছে, শর্মিষ্ঠার হয়েছে দুটা, পরের ঘরের পিঠা। মানে বুঝছো না, ওখানে একটু বেশি ভালোবাসা দিয়ে ফেলাইছে যাজতি। শর্মিষ্ঠার হয়েছে তিনটা ছেলে, আর ইয়ার হয়েছে দুইটা, দেবযানীর হয়েছে দুইটা ছেলে। বুঝছো ঘটনাটা? আর এখন কি হলো, একদিন তো দেখা হয়েই যাবে, একদিন মার যায়েঙ্গে, না তো একদিন এরকম মুখোমুখি দেবযানী শর্মিষ্ঠার দেখা হয়ে গেছে। হ্যাঁ, এ দুটো ছেলে নিয়ে আসে, তিনটে ছেলে নিয়ে আসছে। এখন শর্মিষ্ঠা তো দেবযানীরে বলছে যে ঋষি কুমার আমার ছেলে দেশে। দেখো কপাল এমন খারাপ, এই সময় এন্ট্রি হয়েছে মঞ্চে, বা এই সময় সেই কাননে এন্ট্রি হয়েছে কার? যাজতি। রাজা আইছে, রাজা আসলে এর ছেলেরাও বাবা বাবা বলে দৌড়ে গেছে, ওর ছেলেরাও বাবা বাবা বলে দৌড়ে গেছে। এরাও কোলে উঠতে চায়, ওরাও কোলে উঠতে চায়। কাহিনী তো এখন ক্লাইম্যাক্সে। হুম। এই এখন দেবযানী বলতেছে তোর ছেলেরা আমার স্বামীকে বাবা বলে কেন? ঝগড়াঝাটি চুলাচুলি তো হয়েই গেছে, মারামারি লেগে গেছে 200-3-এ। জানাজানি হয়ে গেছে যে জাজুতি এরা গোপনে বিয়ে করে এরকম বাচ্চা কাচ্চা দিয়ে ফেলাইছে, বাচ্চা হয়ে গেছে। শর্মিষ্ঠা হচ্ছে দুটা, তিনটা, আর দেবযানীর দুটা, তাহলে দেবযানী হারিয়ে গেল। সে রাগে টাইগে ঝগড়াঝাটি জাজুতি এবং শর্মিষ্ঠার সাথে ঝগড়া টগড়া করে দেবযানী বাপের বাড়ি চলে গেছে, স্বামী সন্তান নিয়ে বাপের বাড়ি গেছে। হুম। বাপের বাড়ি গেলে পরে শুক্রাচার্য তো রায় গিয়া ফায়ার, তুই আমার মেয়ের সাথে বিশ্বাসঘাতকতা করছিস। ওই যে অভিশাপ দিছিল জাদুতেরে যে তুই যদি কখনো এই যে দাসী এবং এদের সাথে যৌন সম্পর্ক করিস বা সংসার করিস, তো সারা দেহ জরা হয়ে যাবে। তো শর্মিষ্ঠা শুক্রাচার্য এসে জাদু থেকে বকে টকে ওই আশীর্বাদ, মানে ওই অভিশাপের ফলে আর জরা হয়ে যায়, মানে সারা দেহ জরায় ভরে যায়, অসুখে ভরে যায় যাজতি। ওই এটার একটা ছেলে ওই 3 ছেলের এক ছেলে, কিন্তু একটা শর্ত থাকে। শর্ত হতে যে এর কোনো ছেলেরা যদি তার জরা গ্রহণ করে, তাহলে যাজতি আবার পূর্ণ যৌবন ফিরে পাইবে। একটা শর্ত, অভিশাপের আবার মুক্তির পথ আছে, পাপ করলে মুক্তির পথ আছে না, এই মুক্তির পথ, এই অভিশাপের মুক্তির পথ ছিল এইটা। তো যাজতি অসুখ হওয়ার পরে সে দেখে যে আমার নারী ভোগের ইচ্ছা, পৃথিবী ভোগের ইচ্ছা এখনো যায় নাই, বুঝছো? তখন অভিশাপের যে মুক্তির পথ ছিল, সে দেবতাদের সাথে পরামর্শ করে, দেবতারা তাকে বলে যে হ্যাঁ এই করলে তো তুমি মুক্তি পাবা। তখন সে এসে তার সমস্ত ছেলেদের, 3 ছেলে এবং 2 ছেলে, 5 ছেলে, কোনো ছেলেই তার জরা গ্রহণ করতে রাজি হয় না। কিন্তু যাজতি মনে মনে একটা ফয়সালা নিয়ে রাখে, একটা ডিসিশন, যে তার সমস্ত সম্পত্তি, এত রাজ্য এবং রাজা কে হবে, পরবর্তী রাজা কে হবে, পরবর্তী রাজা সে মনে মনে ডিসিশন নিয়ে রাখে এবং শুক্রাচার্যের সাথেও পরামর্শ করে যে যে তার জরা গ্রহণ করবে সে এই পরবর্তী রাজা হবে, এই সকল সম্পত্তির উত্তরাধিকারী সে হবে। তো ওই যাজতি ডেকে তার 5 ছেলেকে একে একে ডাকে, বড় ছেলেও গ্রহণ করে না, ছোট মাঝে ছেলেও গ্রহণ করে না, তারপরের জন গ্রহণ করে না, তারপরের জন্য গ্রহণ করে না, কিন্তু সর্বশেষ শেষ সে বলে যে পিতৃ আজ্ঞা পালন করতে হয়। সে পিতৃ আজ্ঞা পালন করতে, পিতৃ আদেশ পালন করার জন্য সে তার জরা গ্রহণ করে।
গ্রহণ করার পরে যাজতে আরো কিছুদিন নারী দেহ, যৌবন, সম্পত্তি মানে পৃথিবীর সুখ শান্তি ভোগ করে। ভোগ করার পরে তারপরে সে তার ছোট ছেলে কাছে যে বলে, এবার আমার ভোগের তৃষ্ণা মিটেছে, তোমাকে আমি আমার জরা ফেরত নিলাম। ছোট ছেলেকে সে রাজা করে। ছোট ছেলের নাম ছিল পুরু। সেই থেকে সেই বিখ্যাত পুরু বংশের জন্মগ্রহণ। এই পুরু বংশই পাণ্ডবদের, দুর্যোধনদের আদি বংশ। বুঝতে পারছো? সেই বিখ্যাত পুরু বংশ। তাই সে বান্ধবীকে কখনো স্বামীর সাথে ইলুমিলু করতে বিস্তে দিতে হয় না, তাহলে কিন্তু ঘটনা ঘটে যায়। বুঝছো? আবার একটা ঘুম দাও।